জনবল সংকট আর অব্যবস্থাপনায় পড়েছে যশোরের চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। এতে ব্যাহত হচ্ছে সেবা কার্যক্রম। ইনডোর আউটডোর মিলিয়ে প্রতিদিন হাজারো রোগীর চিকিৎসা সেবা দিচ্ছে ৮ জন চিকিৎসক, নেই গাইনি চিকিৎসক। যশোর থেকে ওবায়দুল ইসলাম অভির তথ্য ও চিত্রের ডেস্ক রিপোর্ট। যশোরের চৌগাছা উপজেলার একমাত্র সরকারি স্বাস্থ্য সেবা প্রতিষ্ঠান চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স। নিম্ন ও মধ্যবিত্তদের চিকিৎসার অন্যতম ভরসা এই ৫০ শয্যা বিশিষ্ট স্বাস্থ্য কমপ্লেক্স। এটি প্রসূতিদের অন্যতম আস্থার জায়গা। মাসখানেক আগে অ্যানেস্থেলজির ডাক্তার রবিউল ইসলাম তুহিনকে প্রেষণে পাঠানো হয়, আর গাইনি চিকিৎসক ডাক্তার হাবিবা সিদ্দিকাকে যশোর জেনারেল হাসপাতালে পদায়ন করা হয়। এরপর থেকে বন্ধ রয়েছে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সিজারিয়ান ডেলিভারি কার্যক্রম। গাইনি ডাক্তার নাই, অনেক রোগী এখান থেকে ক্লিনিকে চলে যাচ্ছে এবং তারা প্রচুর আকারে ভোগান্তিতে পড়তেছে। এজন্য এই চৌগাছা সরকারি হাসপাতালে অতি দ্রুত গাইনি সার্জারি ভালো ডাক্তার প্রয়োজন। অনেকেই বলছে হঠকারী প্রেষণ আর পোস্টিংয়ের কারণে সৃষ্টি হয়েছে নানামুখী সংকট। নর্মাল ডেলিভারি চালু থাকলেও চিকিৎসা দেয়া হচ্ছে না সিজারিয়ান রোগীদের। 10 মাস 10 দিন নিয়ে চলাচল করছি, এখন আমরা বাচ্চা সুন্দরভাবে পালাম না, তাহলে তো আমাদের অনেক কষ্ট। 3 দিনের ভিতরে কোনো ডাক্তার নাই এখানে। তো এই নর্মালে হওয়াতে যে মনে করেন আমাদের সবার রিস্ক, যেমন বাচ্চারও রিস্ক, বাচ্চার মারও রিস্ক। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাক্তার আহসানুল মিজান রুমি জানান, বর্তমানে নর্মাল ডেলিভারি চলমান থাকলেও সিজারের জন্য চিকিৎসক সংকট রয়েছে। তবে সিভিল সার্জনের সহযোগিতায় আবারও সিজার কার্যক্রম শুরু হবে বলে জানান এই কর্মকর্তা। অ্যানেস্থেশিয়া কনসালটেন্ট মহেশপুর ঝিনাইদহ থেকে ওনার পদায়ন হয়েছে। উনি হয়তো 2-1 দিনের ভিতরেই আমাদের এখানে যোগদান করবেন এবং আমরা অলরেডি সিভিল সার্জন স্যারের মাধ্যমে উদ্বোধন কর্তৃপক্ষের কাছে আমরা একটা চিঠি পাঠিয়েছি গাইনি কনসালটেন্টের জন্য। তো ওনাকে পেলে আমরা আশা করি যে সিজারিয়ান সেকশন খুব দ্রুতই চালু করতে পারবো। ডাক্তার পদায়ন শুরু হয়ে গেছে, উনি যোগদান করবে, মানে গতকাল আর মিনিস্ট্রি থেকে অর্ডার হয়েছে। শিগগির চৌগাছা স্বাস্থ্য কমপ্লেক্সের সব সমস্যার সমাধান করবে প্রশাসন, এমনটাই প্রত্যাশা রোগী ও স্বজনদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।